আমি হাসান খান আবার এসে গেছি আমাদের সুপার কফি উইথ মিস্টার খান। তো আমাদের এই প্ল্যাটফর্মে আজকের অতিথি রয়েছেন জয়া ঘোষ। উনি একজন অভিনেত্রী। আজকে ওনার সাথে কফি, আড্ডা, চা সমস্ত কিছু হবে, অনেক গসিপ হবে, অনেক ওনার কাজ করার অভিজ্ঞতা এবং ওনার এক্সপিরিয়েন্স সব কিছু আজকে আমরা শেয়ার করব। সঙ্গে থাকুন। তো আজকে জয়াদির সাথে আপনাদের আলাপ করে দিই। তো জয়াদি, আমাদের এই সুপার কফি উইথ মিস্টার খানে আপনার অনেক অনেক ওয়েলকাম এবং শুভেচ্ছা। তো জয়াদি, এখন তো তুমি কাজ করছো দেখছি, এবং আমাদের সাথেও কাজ করার একটা কথোপকথন হয়ে আছে। তো করব, অনেক কাজকর্ম তোমার দেখি অনেক সিরিয়ালে, সিনেমায়। তো এই যে তুমি সিনেমা ইন্ডাস্ট্রিতে কাজ করতে এসছো, তুমি অ্যাকচুয়ালি বর্ধমানের মেয়ে। হ্যাঁ, এই পাশাপাশি হাউস ওয়াইফ, এবং এই যে মেনটেন করে তুমি যে কাজটা করো, তো এইটাতে আসার তোমার কি মানে এই সিনেমা জগৎটাকে কিভাবে তুমি বেছে নিলে আস্তে আস্তে এই দিকটাকে? আমি ছোট থেকে সাংস্কৃতিক জগতের সঙ্গে যুক্ত আর কি। আচ্ছা আচ্ছা। ছেলে ছোট থাকার জন্য আমি অতটাই করতে পারিনি। আচ্ছা। বর্ধমানে 10 বছর নাটকের সঙ্গে যুক্ত ছিলাম। আচ্ছা। তো আস্তে আস্তে যখন মানে অডিশন দিতে হবে, ওইদিকে অডিশন দেওয়া যায় বা নাটক করছিলাম প্রথমে কলকাতাতে। তারপরে আমার সঙ্গে একজন আলাপ হয়, সন্দীপন রায়। উনি আমাকে বললেন তুমি একটা অডিশন দাও। আচ্ছা। দিয়ে সেখানে তো অডিশন তো দিলাম, কিন্তু এই জগৎটা হচ্ছে বিশাল জগৎ। আচ্ছা। এখানে যদি ঠিকঠাক মানুষের সাথে না আলাপ হয়, তাহলেই বিশাল কিছু মানে টাকা পয়সা বিভিন্ন দিক দিয়ে ভীষণ আসে আর কি। আমাদেরও সেটা হয়েছিল। সেখানে ওয়ার্কশপ হলো, হ্যাঁ না হলো, হ্যাঁ তুমি চার্জ পেয়ে গেছে, এটা সেটা। লাস্টে কথা হলো এত টাকা চাই। আচ্ছা, মানে কত টাকা, মানে কোনো জায়গাতে নাম কি বলা যেতে পারে সেটার বা কিছু? হ্যাঁ, সেটা ওই নেহা আনসারির ওখানে আমাদের প্রথম অডিশন হয়েছিল, ওয়ার্কশপ হয়েছিল। আচ্ছা। এত টাকা চাই। তোমার এত টাকা মানে কিরকম টাকা? টাকাটা বাজেটটা অনেকটাই, মানে সেটা লাখের কাছে গেছে। আরে বাবা রে। তারপরে কিছু কাজ হয়েছিল সেখানে? না 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 না, তারপরে তো শুনলাম সব মিথ্যে, কিচ্ছু না। হ্যাঁ, ওনাদের এটাই কাজ আর কি, মানুষদের এরকম কাজ দেবো, এই দেবো। তারপর টাকা পয়সা নেওয়ার পরে আজ না কাল, কাল না পরশু এটা। ওখান থেকে আরেকজনের সঙ্গে আলাপ হয়, সেও এক ধরনের চিটিংবাজ, চিরঞ্জীব গুহ, ভোট থিয়েটার ওয়ার্কশপের একজনই। তিনিও বেশ আজ এখানে কাল সেখানে। প্রথমে আলাপ হয়, একটা ঘর ভাড়া দেওয়া হয়, মানে আমরা শেয়ার করে ঘর করে, উনি এখানে থিয়েটার শেখাবেন, আমি এখানে ভাড়া থাকবো। যেহেতু এখানে কাজ করার ইচ্ছা আর কি, যে টুকটাক কাজ করব, ভালো কাজ করব এরকম। তো সে তো আর এক ধরনের চিটিংবাজ, সেও পয়সা করি কাউকে দেয় না, শুধু টাকা পয়সা নেয়। মানে আমি কলকাতায় দেখি মানুষ মানে সহযোগিতা কোথায়, মানে খুব কম মানুষ। আচ্ছা, এই কাজ করতে করতে কোনো ভালো লোকের সাথে তো নিশ্চয়ই আলাপ হয়েছে, কিছু কিছু ভালো লোকের। হ্যাঁ, তো যারা এই যে আপনার সাথে চিট করেছে, আগামী দিনে আরো কারোর সাথে যেন এটা না ঘটে, তাদের জন্য আপনি একটা কিছু বার্তা বা কিভাবে তাদেরকে চিহ্নিত করতে পারেন? আপনি তো কিছু অভিজ্ঞতা হয়েছে, সেই অভিজ্ঞতাটা একটু অ্যালার্ট করার জন্য, যারা নতুন আমাদের এই আমাদেরকে দেখছে, যারা নতুন ট্রাই করবে অভিনয় জগতে আসার জন্য বা এই গ্ল্যামার জগতে, তো অনেকের অনেক রকম ধারণা থাকে, তো তারা কিভাবে নিজেকে সজাগ থাকবে বা সতর্ক হবে, সেই ধরনের তাদেরকে একটু কিছু বার্তা যদি আমাদের এই মঞ্চ থেকে দেওয়া। আমি বলবো যে তারা আসুক, নিশ্চয়ই তারা অডিশন দিক, তবে তারা আগে চিন্তা করে যে প্রোডাকশানে যাচ্ছে সেই প্রোডাকশানটা কীরকম, জেনুইন নাকি, যে মানে ডিরেক্টর হ্যাঁ ঠিকঠাক নাকি, বা তাদের যখন বলছে যে কম্প্রোমাইজ করতে হবে, ডিনারে যাওয়া বা লাঞ্চে যাওয়া বা বেড শেয়ার করা, হ্যাঁ ডিনারে লাঞ্চে যেতেই পারে, সেটা কোনো ব্যাপারই না। আবার সেটা বুঝে তারা যাবে যে যে বলছে আমাকে যাওয়ার জন্য সেই মানুষটি কীরকম, সত্যি কি কাজ হবে। আবার যদি প্রোডাকশান হাউসটা সত্যি ভালো হয়, যদি দাঁড়িয়ে লাগে সব দিক থেকে যা যা দরকার একজন প্রডিউসারের যা যা থাকে বা ইয়েতে, সেই সব যদি ঠিকঠাক তারা টাকাটা ইনভেস্ট করলে, হ্যাঁ আমার এখানে কাজ হবে, হ্যাঁ সেটা মানে এক কথায় হচ্ছে যাতে জেনুইন লোক এবং প্রোডাকশনটা হয়, তাহলে সেখানে মানুষ একটু নিজেরকে রিস্ক নিতে পারে। রিস্ক নিতেই পারে কাজের কাছে। তারপরে আবার সেটা যে লেখালেখির ব্যাপার, যে আমি এখান থেকে টাকাটা পাবো ইয়েতে, মানে এগ্রিমেন্ট হোক বা কিছু কোনো জায়গা সেই কোম্পানির কোনো লেটার হেডে হোক বা তাদের ভাউচারে হোক, যেটাই হয়। আচ্ছা, সেটা করলে নিশ্চয়ই রিস্কটা নিতেই পারে।
আচ্ছা, অ্যাজ এন সিকিউরিটি মানি হিসেবে। সিকিউরিটি মানি হিসেবে। জয়াদি, তাহলে কিছু মানে ব্যক্তিগত হবে বা কিছু প্রফেশনালও প্রশ্ন হবে, তো সেইগুলা জিজ্ঞেস করব, তোমার আপত্তি নেই তো? ঠিক। তো এই যে অভিনয় করো, অভিনয়ের পাশাপাশি একটা তো হাউস ওয়াইফ, এবারে হাউস ওয়াইফে রান্না বান্না করতে তো ভালো লাগে। হ্যাঁ, খুব ভালো লাগে। আচ্ছা, তো রান্না বান্না করতে কি কি ফেভারিট খাবার কি? আমার ফেভারিট খাবার আমি মনে করি যে সবাই যেটা ভালো লাগবে আর কি, রান্না করে খাইয়ে, সেটাই আমার কাছে। আচ্ছা, আর এই সিনেমা জগতে যখন কাজ করছো বা এই মুহূর্তে বিভিন্ন রকমের তো কাজ চলছে, সেগুলা নিয়ে তো কথা বলবো। এবারে এই এখনো কাজ করতে করতে কি কোনো প্রস্তাব পাওয়া যায়? প্রেমের প্রস্তাব বলা হোক বা অন্য কিছুর প্রস্তাব হোক? কিসের প্রস্তাব? কারণ এখনো তো আপনি খুব সুইট, তাই আমি বলছি আর কি। প্রেমের প্রস্তাব আগে দেখতে হবে তো মানুষটা কিরকম, আচ্ছা, তারপরে তো তার সঙ্গে প্রেমের কথা, কাজের কথা বলুন, সবটাই চলেন, এগুলা তো ব্যক্তিগত, ডোন্ট মাইন্ড, ঠিক আছে। আমরা এগুলা গসিপ একটা এর জন্য জিজ্ঞেস করলাম, এন্টারটেইন তো একটা জীবনে দরকার। আচ্ছা, এরপরে আমার আরেকটা প্রশ্ন হচ্ছে যে এই মুহূর্তে কি কি কাজ চলছে, আর সেই কাজগুলোকে কিভাবে আপনি এই ফ্যামিলির সাথে সাথে কাজগুলোকে কিভাবে মেনটেন করছেন? এখন তো কলকাতায় থাকছেন না, বর্ধমান থেকে আসা যাওয়া হচ্ছে, তাই তো? হ্যাঁ, তো এই কিভাবে এই যে জার্নিটাকে মেনটেন করছেন? না, কাজ যদি হয় সেটা মনেই হয় না জার্নি। যদি আমি এবারে বর্ধমান থেকে আসি, যাই হোক, ভালো যদি কাজ হয় সেটা কোনো কিছুই মনে হয় না। আর এখন তো কাজটা একটু কম হচ্ছে, আচ্ছা, তো তখন মনে হচ্ছে কাজটা থাকলেই ভালো, মানে আমার মনে হয় কাজ থাকলেই ভালো। হ্যাঁ, কাজের মধ্যে ইনভলভ। এই মুহূর্তে কি কি কাজ চলছে? কাজ এখন আপাতত নেই, সামনে আছে মুভির কাজ। আচ্ছা আচ্ছা, মুভির কিছু কাজ হয়েছে। এর মানে ব্যাকডেট কিছু কাজ তো নিশ্চয়ই হয়েছে। কিছু কাজ আগে হয়ে গেছে, সিরিয়ালে গিয়েতে কিছু কাজ হয়েছে আমার। আচ্ছা জয়দীর, আমরা নেক্সট প্রশ্নে যাচ্ছি। এই অভিনয় জগতে অভিনয় তো নিশ্চয়ই করছো, তো কাকে নিজের আইডল বা কাকে পছন্দের অভিনেতা এবং অভিনেত্রী ভেবে মানে কার ছবি দেখতেও পছন্দ করো, এটা যদি বলো একটু। আগেকার দিনের অনেক অভিনেত্রীদেরই পছন্দ আর কি, মানে ভালো লাগে। মাধবী, তারপরে সাবিত্রী, এদের সিনেমাগুলো দেখতে ভালো লাগে, মানে এরা কিরকম ধরনের কাজ করছে। আগেকার দিনের হিরো সেটা তো অনেক ওই রকমই আর কি। সৌমিত্র আছে, তারপরে আমার ওনার সাথে 2-3 টাকা খুব ভালো মানুষ ছিলেন। বাহ, হ্যাঁ, সত্যি খুব ভালো মানুষ ছিলেন। এরকম অনেকেই আছেন আর কি, তাদের ইয়েগুলো। আচ্ছা, এই মুহূর্তে আমাদের এই যে টলিউড ইন্ডাস্ট্রিতে যেমন রয়েছে, এই মুহূর্তের ইয়াং জেনারেশনের মধ্যে কার অভিনয় দেখতে ভালো লাগে, কোন নায়িকার, বা কাকে মনে হয় যে হ্যাঁ মোটামুটি আমার মানে আপনার পছন্দের মতো? এটা কি বলি, এটা পাস করে দিচ্ছি। আচ্ছা, তাহলে নায়ক বলতে, হ্যাঁ, নায়ক আজকের জেনারেশনে তো ইয়াং নায়ক তো অনেক, কোন নায়কটাকে মোটামুটি ভালো লাগে তার অভিনয়ের দিক দিয়ে এবং পার্সোনালি দিক দিয়ে? হ্যাঁ, অভিনয়ের দিক দিয়ে আলাদা, পার্সোনালিটির দিক দিয়ে একদম আলাদা। আচ্ছা, আমরা দেবের সিনেমাও দেখি, আবার তার অনেকেরই দেখি আর কি, ওই যে বললাম আলাদা একজন যে পার্সন। আচ্ছা, বলিউডের এই মুহূর্তে কোন হিরো তোমার আইকন? মানে ভাবতে হচ্ছে, হ্যাঁ, ভাবতে হচ্ছে এখন। সালমানও নয়, শাহরুখও নয়, নাকি মনে হচ্ছে মানে কাকে বলবো? ঋতিক না, ওগুলো তো মানে কাকে বলবো? আগে ছিল, এই মুহূর্তের নাকি? এই মুহূর্তের মানে একটু ভেবে বলতে হবে আর কি, খুব কঠিন বলাটা। আচ্ছা, যাই হোক, এই প্রশ্ন থেকে আমরা অন্য জায়গায় এবারে অন্য ইয়েতে ঢুকবো আর কি। আচ্ছা, এই যে সিনেমার অভিনয়, মানে এই সিনেমা জগতের অভিনয়ের পাশাপাশি এত কিছু মেনটেন করে যে নিজেকে কাজটা মেনটেন করছো, এটাতে তো অনেক সমস্যার সম্মুখীন হতে হয় বাড়ির থেকে, আসার থেকে, আর থেকে। তো কিভাবে এটাকে মেনটেন করো, নিজেকে ম্যানেজ করে নাও কিভাবে? হ্যাঁ, ওই যে আসল কথা, ছেলেটা আমার বাইরে পড়ে এখন। আচ্ছা, তো ওইটা সুবিধা, ছেলে থাকলে অতটা মানে পারতাম না হয়তো কাজ করতে। আচ্ছা আচ্ছা, তো ওই জন্য বাড়িতে কোনো রকম কিছুটা করে তারপরে এখানে, যেহেতু আমার এটা নেশা, ভালো লাগা জায়গা, ওই জন্য এখানটা এসে কাজ করার চেষ্টা করছি।
আচ্ছা, তো জয়াদি, তো সব বন্ধুরা বলি এবারে আমরা আর ভিডিও বেশি লম্বা করব না, যত তাড়াতাড়ি পারি আমরা এবারে মানে আমাদের আজকের এই আড্ডার মঞ্চ সুপার কফি উইথ মিস্টার খান। তো জয়াদিকে এই যে আমাদের খান ব্রাদার্স ক্রিয়েশনের প্ল্যাটফর্মে আসার, আজকের এই কফি আড্ডায় আসার, উনি যে এসছেন তার জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই মঞ্চে। এবং জয়াদিকে আমি ওনার ভবিষ্যতের ক্যারিয়ার এই অভিনয় জগতে এবং ব্যক্তিগত জীবনের আমার মন থেকে এবং আমার খান ব্রাদার্স এবং সবারই পক্ষ থেকে, এই পরিবারের পক্ষ থেকে ওনাকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা, এবং আগামী দিন ওর যেন খুব ভালো হয় কাজের মাধ্যমে, এই মানে শুভকামনা দিই জয়াদি তোমারে। আর তুমি আপনি হয়ে যাচ্ছে কোনো সময়, কারণ আমার তো খুব কাছের একজন। তো জয়াদি, এবারে তুমি আমাদের এই মঞ্চে এসে তোমায় কেমন লাগলো একটু আমাদের যদি বলেন। আমার এই খান ক্রিয়েশন মানে এখানে এসে আর কি স্যারের কফি আড্ডায় ভীষণ ভালো লাগলো। যেরকম একটা মঞ্চ দিয়েছে, আমি আমার মনের কথাটা জানাতে পারলাম। সবাই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট সব কিছুই করতে পারো। স্যারের সঙ্গেও তোমরা যোগাযোগ করতে পারো। হ্যাঁ, স্যার খুবই ভালো, মানে বন্ধুর মতন আর কি। একদম ঠিক। তো সবাই আমাদের সঙ্গে থাকবেন, আপনাদের ভালোবাসাই আমাদের কাম্য, আমাদের সঙ্গে থাকুন। আবার আমরা নেক্সট যে এপিসোডে আসবো, আবার আমাদের নেক্সট গেস্টকে নিয়ে এসে যাব এবং নেক্সট সেই নিয়ে আবার আলোচনা হবে। আমরা শুধু এন্টারটেইন ফিল্ডেরই যে আলোচনা হবে তা নয়, আমরা বিভিন্ন ফিল্ডের থেকে, সব ফিল্ড থেকে সব রকমের যেই ধরনেরই আমরা গেস্টকে পাবো, সেই ধরনের গেস্টকে আমরা এনে তাদের জীবনের চলার পথের যে এক্সপিরিয়েন্স বা যে অভিজ্ঞতা, সেটা আমরা এই মঞ্চ থেকে আপনাদের সাথে মানে শেয়ার করে নেব এবং ভাগ করে নেব। তো এই বলে আজকের মানে আমাদের আড্ডা মানে এখানে সমাপ্ত বলি বা বিরতি বলি বা যেটাই বলি আমরা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন, খান ব্রাদার্স ক্রিয়েশন পরিবারের পাশে নয়, সঙ্গে থাকবেন। তো সবাইকে আবার নমস্কার।